স্যার, আমার নাম রাজা। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার আর একটা নাম আছে, সুলতান। স্যার স্যার স্যার, আমি খুবই দুঃখিত স্যার। আমি শুধু আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাই। ঠিক আছে, যাও তোমরা যাও। তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি স্যারের সাথে একটু কথা বলে আসছি। হ্যাঁ, বলো কি বলতে চাও। যা বলার তাড়াতাড়ি, কারণ আমার সময় স্যার, আমার নাম রাজা। স্যার, এই দুটোকে এখান থেকে বের করে দে। তার আগে আমি একা আপনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, এখন তোরা যা, ডাকলে আসবি। জ্যোতি, তুই একটু বাইরে যা। স্যার, আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে। লোকে আমাকে বলতো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বাংলাদেশের অনেক সিনেমা রয়েছে একই গল্পের। তো বন্ধুরা, আজকে আমরা দেখব মান্না, রুবেল এবং মিঠুন একই গল্পের ছবিতে এই 3 নায়ক অভিনয় করেছিলেন। এই 3 নায়কের মধ্যে কার অভিনয় সেরা ছিল তা দেখতে পারবো এই ভিডিওতে। একই গল্পের 3টি সিনেমা হলো সুলতান, মানিক বাদশা, গুরু। মান্না অভিনীত সুলতান ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল 2001 সালে। এরপরই কলকাতায় নকল করেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে স্বপন সাহা নির্মাণ করেন গুরু সিনেমা 2003 সালে। 2003 সালে রুবেলকে নিয়ে M.A. আওয়াল নির্মাণ করেন মানিক বাদশা সিনেমা। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেই এই 3 নায়কের মধ্যে কে সবচেয়ে ভালো অভিনয় করেছিলেন, আর কোন ছবি কয় কোটি টাকা করে ব্যবসা করেছিল তাও কিন্তু আমরা জানতে পারবো এই ভিডিওতে। এই 3টি ছবির কিছু কিছু দৃশ্য রয়েছে একদমই নতুন দৃশ্য ছিল ওই সময়ে। তার মধ্যে একটি হলো নায়কের ছোট বোন কলেজে ভর্তি হতে চান। সেখানকার প্রধান শিক্ষক বলে, তুমি যদি আমার সাথে রাত কাটাতে পারো তবে তোমাকে আমি সিটের ব্যবস্থা করে দেব। ওখান থেকে নায়কের বোন বেরিয়ে আসে। আসার পর তার ভাইয়ের সাথে দেখা হয়। তখন আবারও যায় প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক তো খুশি, বলে তাহলে আমার প্রস্তাবে তুমি রাজি হয়েছো। তখনই ওখানে নায়ক চলে আসে। তখন শিক্ষক বলে, কি ব্যাপার, তুমি কি সিএনজিতে এসেছো, সিএনজির ভাড়া দেওনি? তখন বলে, না স্যার, এ আমার বড় ভাই। তখন বলে, ও, আমাকে সাথে তুমি মাস্তান নিয়ে এসেছো। তখন সিকিউরিটি গার্ড দিয়ে নায়ককে বের করে দিতে চায়। তখন নায়ক বলে, স্যার, আমি 1 মিনিট আপনার সাথে কথা বলতে চাই। তখন স্যার বলে, ঠিক আছে, তুমি কি বলবে বলো। তখন নায়কের বোনকে বাইরে যেতে বলে। তখনই বলে, স্যার স্যার স্যার, আমি খুবই দুঃখিত স্যার। আমি শুধু আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাই। তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি স্যারের সাথে একটু কথা বলে আসছি। স্যার, আমার নাম রাজা, তবে আমার আর একটা নাম আছে। স্যার, আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার সাথে শুধু 2টি কথা বলতে চাই একান্তে। প্লিজ স্যার, প্লিজ। তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। স্যার, আমার নাম রাজা। আমার আর একটা নাম আছে, সুলতান। স্যার, এই দুটোকে এখান থেকে বের করে দে। তার আগে আমি একা আপনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, এখন তোরা যা, ডাকলে আসবি। জি স্যার। স্যার, আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে। লোকে আমাকে বলতো তো বন্ধুরা, আমরা এখন যে দৃশ্যটি দেখলাম, এই 3 নায়কের মধ্যে কোন নায়কের অভিনয় আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট বক্সে এখনই লিখে জানান। এরপর আরো একটি দৃশ্য রয়েছে, সেটাও দর্শকদের মন ভরে দিয়েছিল। নায়ক তার ফ্যামিলি নিয়ে বেড়াতে যায়। এ সময় এক ভিলেন নায়কের বোনের দিকে তাকিয়ে খারাপ ভাষা বলে। নায়কের ছোট ভাই ভিলেনকে মারতে যায়, কিন্তু নায়ক বাধা দেয়, বলে, না, কুকুর যদি কামড়ায় তুই কি কুকুরকেও কামড়াবি? থাক না, মারামারি দরকার নেই। এরপর আরেকদিন ওই ভিলেনটা আসে। আসার পরে তার বোনকে নষ্ট করতে চায়, আর তখনই নায়ক চলে আসে। রাজা, মা, ওদেরকে নিয়ে বাড়ি যাও।
ভাইয়া শহর উপরে যা, উপরে যা। তো বন্ধুরা, এই দৃশ্যেতে আপনাদের কাছে কার অভিনয় ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান। এই ছবিতে আরো একটি দৃশ্য রয়েছে, যখন নায়কের ছোট ভাইকে ভিলেন মারতে যায় তখন বড় ভাই এসে বাধা দেয়, বলে আমার ভাইকে মারবেন না, আমার ভাইকে ছেড়ে দেন। তখন ভিলেন বলে না, আমার মাথায় রক্ত উঠে গেছে, না মারলে আমার রক্ত ঠান্ডা হবে না। তখন নায়ক বলে আমার ভাইকে ছেড়ে দেন, প্রয়োজনে আমাকে মারেন। তখন এই ছবিটি পত্র-পত্রিকায় এসেছে 8 কোটি টাকা ব্যবসা করেছিল, আর কলকাতার মিঠুনের গুরু ছবিটি 3 কোটি টাকা ব্যবসা করেছিল, আর রুবেলের মানিক ব্যবসা ছবিটি 3.5 কোটি টাকা ব্যবসা করেছিল। ওকে মারবেন না, ওকে ক্ষমা করে দিন। ওর কোনো বুদ্ধি হয়নি, শাস্তি যদি দিতে হয় তবে আমাকে দিন। দোহাই লাগে আপনার, আমি ওর বড় ভাই, ওর যা শাস্তি হয় তা আপনি আমাকে দিয়ে ওকে মাফ করে দিন। তো বন্ধুরা, আপনাদের কাছে এই 3 নায়কের মধ্যে কার অভিনয় ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, সুলতান ছবিটি 2001 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটি পত্র পত্রিকায় এসেছে 8 কোটি টাকা ব্যবসা করেছিল, আর কলকাতার মিঠুনের গুরু ছবিটি 3 কোটি টাকা ব্যবসা করেছিল, আর রুবেলের মানিক বাদশা ছবিটি 3.5 কোটি টাকা ব্যবসা করেছিল।